হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। তো এখন ডিসকাস করব ট্রান্সফরমেশন সেন্টেন্সের দ্বিতীয় পার্ট নিয়ে। তো চলুন মেগাবাইট না বাড়িয়ে এবার দেখে নিন। তো এবার মিটিভ সেন্টেন্সে এস অন এস যদি পান, তাহলে এস অন এস এর পরিবর্তে লিখতে হবে নসনার হেড ডট ডট দেন লিখতে হবে। আর যদি আইদার ডট ডট অর থাকে, তাহলে আপনাকে লিখতে হবে নাইদার ডট ডট নর লিখতে হবে। আবার যদি এস ডট ডট এস থাকে, তাহলে আপনাকে লিখতে হবে ডটলেস ডট ডট ডেল লিখতে হবে। তো দেখুন, এস অন এস মানে হলো কি মাত্রই বা সাথে সাথে। যেমন সুরমাকে দেখা মাত্রই সে চলে গেল, অথবা সুরমাকে দেখার সাথে সাথেই চলে গেল। আর নসনার হেড ডট ডট দেন মানে হলো কি তেনাতেই, সুরমাকে দেখতে না দেখতেই সে কি চলে গেল। তো দেখুন, আইদার ডট ডট অর মানে হলো কি হয় এ না হয় কি ও। যেমন হয় শর্মা কাজটি করছে, না হয় সমীয়া কাজটি করছে। তো তারপর দেখুন, নাইদার ডট ডট নর মানে হলো কি এও না ও না। শর্মাও এ কাজটি করে নাই, তার বোনও কি এ কাজটি করে নাই। তো তারপর দেখুন, এস ডট ডট এস মানে হলো কি মতো বা যেমন ডট ডট তেমন। যেমন শর্মা তার বাবার মতো, অথবা শর্মা যেমন তার বাবাও কি তেমন। তো তারপর দেখো, নট লেস ডট ডট দেন মানে হলো কি সে কম না। যেমন বলতে পারেন শর্মা তার ভাইয়ের চেয়ে কম না, তার মানে কি শর্মা তার ভাইয়ের মতোই। এবার চলুন এক্সাম্পল দেখিয়ে। এস সন এস শর্মা স্বামী, শর্মা আমাকে দেখা মাত্রই কি করলো, শি টোল মি হার প্রবলেম, সে তার সমস্যা আমাকে বলছিল। তো আমরা জানি এস সন এস তাহলে পরে কি লিখতে পারি, নসনার হেড ডট ডট ডেল লিখতে পারি। তো দেখো, নসনার হেড শর্মা সিন মি দেন, শর্মা আমাকে দেখতে না দেখতেই কি করলো, সে টোল মি হার প্রবলেম, সে তার সমস্যা আমাকে বলছিল। তো কথা একই, একটু ঘুরিয়ে বলা। তো এবার চলুন পরের এক্সাম্পল দেখি। এস সন এস দা গার্ল স, মেয়েটিকে দেখার মাত্রই কি করলো, ইউ ফ্রম লাইফ লস্ট দা গার্ল, তোমার জীবন থেকে মেয়েটি কি হারিয়ে গেল। তো আমরা জানি সোনার স্টাইলে কি নসনার হেড বসাতে পারি। তো দেখুন, নসনার হেড দা গার্ল সিন দেন, মেয়েটিকে দেখতে না দেখতে কি হয়ে গেল, ইউ ফ্রম লাইফ লস্ট দা গার্ল, মেয়েটি তোমার জীবন থেকে হারিয়ে গেল। তো কথা শুনে খারাপ লাগলো, অ্যাকচুয়ালি খারাপ লাগার কিছু নাই, লাইফ থেকে যান ঠিক ফিরে পাবেন। তো আর শুনুন পরের এক্সাম্পল দেখি। আইদার শর্মা অর হার সিস্টার উইল ডু হিজ ওয়ার্ক, হয় শর্মা এক কাজটি করবে, না হয় কি তার বোন এক কাজটি করবে। তো দেখুন, আইদার থাইলে পর আমরা কি লিখতে পারি, আইদার থাইলে পর আমরা কি লিখতে পারি, নাইদার ডট ডট নর লিখতে পারি। তো দেখুন, নাইদার শর্মা নর হার সিস্টার উইল ডু হিজ ওয়ার্ক, শর্মাও এই কাজটি করবে না, তার বোনও কি এই কাজটি করবে না। তার মানে কি কথায় কি একটু ঘুরিয়ে বলা। তো আবার চলো পরে এক্সাম্পল দেখি। হি হেল্প আইদার জাফর অর আজমিন, সে সে হয় আজমিনকে সাহায্য করছিল, না হয় কি জাফরকে সাহায্য করছিল। তো এখানে দেখুন, হি হেল্প নাইদার জাফর নর আজমিন, সে জাফরকেও সাহায্য করছিল না, আজমিনকেও কি সাহায্য করছিল না। তার মানে জাফর কিংবা আজমিনকে কাউকেই সে সাহায্য করছিল না। তার মানে কি কথা একটু ঘুরিয়ে বলা। তো এবার শুনুন পরের এক্সাম্পল দেখি। শর্মা ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হার সিস্টার, শর্মা তার বোনের মতো কি চালাক। তো দেখুন, এস ডট ডট যদি এস থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, ডট লেস ডট ডট ডেল লিখতে পারি। তো দেখুন, শর্মা ইজ ডট লেস ইন্টেলিজেন্ট দেন হার সিস্টার, শর্মা তার বোনের চেয়ে চালাক কম না, তার মানে কি তার বোনের মতোই কি চালাক।
অ্যাকচুয়ালি কথাই একই একটু ঘুরিয়ে বলা। তো আশা করছি ইনশাল্লাহ বুঝতে পারছেন। তো এবার চলুন পরবর্তী রুলে জাম করি। তো এবার চলুন আরো কয়েকটি রূপ দেখে নেই। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু যদি থাকে তাহলে এটার পরিবর্তে আপনি লিখতে পারেন স ডট ডট ডেট লিখতে পারেন। তো টু ডট ডট টু এর অর্থ হলো কি এতই যে, মানে লোকটি এতই খারাপ কাজ করে যে বলার বাইরে। তো স ডট ডট ডেট এর অর্থ হলো কি এত যে, লোকটি এতই ভালো যে সবসময় কি ভালো কাজ করে। তো ঠু ঠু যুক্ত সেন্টেন্সটা দুই ক্যাটাগরিতে হয়। যেমন প্রথম সাবজেক্টটা ব্যক্তিবাচক হিসেবে ব্যবহার করতে পারেন, দ্বিতীয় সাবজেক্টটাও কি ব্যক্তিবাচক হিসেবে ব্যবহার করতে পারেন। আবার দ্বিতীয় ক্যাটাগরিতে আপনি করতে পারেন প্রথম সাবজেক্টটা ব্যক্তিগত হিসেবে ব্যক্তি হিসেবে ব্যবহার করতে পারেন, তৃতীয় সাবজেক্টটা বস্তু হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা ভিন্ন ভিন্ন রূপেও আপনি ব্যবহার করতে পারেন। তো চলুন দেখে নিই। তো টু টু যুক্ত সেন্টেন্সটা স্ট্রাকচার দেখুন। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার, তারপরে টু, তারপরে এক্সেটিভ, তারপরে টু প্লাস মূল ভারের বেস ফর্ম, এটাকে বলা হয় কি ইনফিনিটিভ, তারপরে প্লাস এক্সটেনশন। তো এটা হলো কি টু টু যুক্ত স্ট্রাকচার। আর এটা যদি থাকে তাহলে আমরা কি করব স ডট ডট ডেটে পরিণত করব। তো দেখুন এটার স্ট্রাকচার প্রথমে কি হবে সাবজেক্ট, তারপরে ভার, তারপরে কি স, তারপরে এক্সেটিভ, তারপরে কি ডেট, তারপরে আবার এই যে প্রথম সাবজেক্ট, তারপর কি কে নট বা কোড নট প্লাস কি মূল ভারের বেস ফর্ম, তারপরে কি এক্সটেনশন। তো দেখুন তো টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সটা ডিপেন্ড করে এই অ্যাডজেক্টিভের উপর। তো এই অ্যাডজেক্টিভের ওয়ার্ডটা যদি পজিটিভ হয় তাহলে বাংলা বাক্যে টু প্লাস মূল ভারের বেস ফর্ম, এটা হবে কি ইনফিনিটিভ, বাংলা বাক্যে হবে কি এই যে পজিটিভ। যদি অ্যাডজেক্টিভটা পজিটিভ হয় বাংলা বাক্যে ইনফিনিটিভ হবে কি পজিটিভ। আবার যদি নেগেটিভ হয় তাহলে বাংলা বাক্যে ইনফিনিটিভ হবে কি নেগেটিভ। তাহলে সেন্টেন্সটা যারা কি অ্যাডজেক্টিভের উপর নির্ভর করে তাহলে সেন্টেন্সটা আপনার নেগেটিভও হতে পারে, অ্যাফার্মেটিভও হতে পারে। তো চলুন এবার চলুন এক্সাম্পল দেখি। শর্মা ইজ টু ডাল টু রিড মি। শর্মা এতই বোকা যে আমাকে বুঝতে পারে না। তো এখানে রিড মানে পড়া নাই, রিড মানে এখানে বুঝতে পারা, আর ডাল মানে কি বোকা। তো দেখুন টু ডট ডট যদি টু থাকে তাহলে আমরা কি লিখতে পারি স ডট ডট ডেট লিখতে পারি। তো এই স্ট্রাকচার অনুযায়ী দেখুন শর্মা ইজ স ডাল ডেট হি ক্যান নট রিড মি। শর্মা এতই বোকা যে সে আমাকে বুঝতেই পারে না। তার মানে কি কথা একই একটু ঘুরিয়ে বলা। তারপরের এক্সাম্পল দেখুন শর্মা ইজ টু ক্লেভার টু রিড মি। শর্মা এতই চালাক যে আমাকে বুঝতে পারে। তো এটা হলো কি এই নিয়মে। তারপরে এই নিয়মে দেখুন শর্মা ইজ স ক্লেভার দ্যাট শি ক্যান নট রিড মি। শর্মা এতই চালাক যে আমাকে বুঝতেই পারে না। তার মানে কথা কি একটু ঘুরিয়ে বলা। তো আশা করছি ইনশাল্লাহ বুঝতে পারছেন। তো এবার চলুন আরেকটি ব্যবহার দেখি। তো দেখুন সামটাইম যদি থাকে তাহলে সামটাইমের পরিবর্তে আমরা লিখতে পারি কি অলওয়েজ। তো দেখুন এক্সাম্পল শর্মা রিমেম্বার মি সামটাইম। শর্মা মাঝে মাঝে আমাকে কি মনে করে। তো আমরা সামটাইম থাকলে কি লিখতে পারি অলওয়েজ লিখতে পারি। তো দেখুন শর্মা ডাজন্ট রিমেম্বার মি অলওয়েজ। শর্মা সবসময় আমাকে কি মনে করে না, তার মানে কি মাঝে মাঝে মনে করে। তো কথায় কি একটু ঘুরিয়ে বলা। তো দেখুন এখানে ডাজ নট ব্যবহার করা হয়েছে। এই ডাজ নট ব্যবহার করার জন্য কি এই যে ভারের সাথে যে এস যুক্ত আছিল এই এসটা কি উঠে গিয়েছে। তো এখানে দেখুন টেন্সটা আছে কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স থাকলে পরে আমি কি লিখতে পারি ডু, আর এর সাথে যেহেতু এস যুক্ত আছে সেই জন্য কি আমরা ডাজ নট লিখেছি। তারপর বি নাম্বার এক্সাম্পল দেখুন মাই ফ্রেন্ড সামটাইম ভিজিট মি। আমার ফ্রেন্ড আমাকে মাঝে মাঝে কি করতে আসে দেখতে আসে। তো দেখুন এখানে
সামটাইমস হলে সবসময় কি এই যে অলওয়েজ লিখতে পারি। তো দেখুন মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি। আমার ফ্রেন্ড মাঝে মাঝে আমাকে কি দেখতে আসে না, অবশ্যই কি দেখতে আসে, মানে কোথায় কি একটু ঘুরিয়ে বেলা। তো এখানে ডাজ নট কি জন্য ব্যবহার করা হয়েছে, কারণ এই যে কি ভারের সাথে এস যুক্ত করা হয়েছে, কারণ টেন্সটা আছে কি প্রেজেন্টে, সেজন্য কি ডাজ নট ব্যবহার করা হয়েছে। তো তারপর দেখুন মেনি থাকলে মেনি পরিবর্তে আমরা কি লিখতে পারি, নট আ ফিউ লিখতে পারি। তো এক্সাম্পল দেখুন দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে অনেক কি স্টুডেন্ট আছে, অর্থাৎ অনেক ছাত্রছাত্রী আছে। তো মেনি থাকলে আমরা কি লিখতে পারি, নট আ ফিউ লিখতে পারি। তাই দেখুন দেয়ার আর নট আ ফিউ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে কম স্টুডেন্ট নাই, মানে কি অল্প স্টুডেন্ট নাই, তার মানে কি অনেক স্টুডেন্ট রয়েছে, মানে কোথায় কি একটু ঘুরিয়ে বলা। তো আশা করছি ইনশাল্লাহ বুঝতে পারছেন। তো এবার চলুন অন্য রুলে জাম করি। তো এবার চলুন এফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আরো কয়েকটি রূপ দেখে নিই। তো দেখুন এফার্মেটিভ সেন্টেন্সে যদি অল থাকে তাহলে অলের পরিবর্তে আপনাকে লিখতে হবে কি নট, এবং অপোজিট ওয়ার্ড লিখতে হবে, সেটা অ্যাডজেক্টিভও থাকতে পারে ভারও থাকতে পারে। তো আপনি অ্যাডজেক্টিভ বা ভারের অপোজিট ওয়ার্ড লিখতে হবে। তো অপোজিট ওয়ার্ড মানে কি বিপরীত শব্দ আপনাকে লিখতে হবে। তো চলুন এক্সাম্পল দেখি। তো দেখুন নাম্বার এক্সাম্পল অল ম্যান আর মর্টাল, সকল মানুষ মরণশীল। তো তাহলে আমরা কি লিখতে পারি, নো লিখতে পারি। তো দেখুন নো ম্যান ইজ ইমর্টাল, মানুষ অমরণশীল না, তার মানে কি সকলেই মরণশীল। তো বি নাম্বার এক্সাম্পল দেখুন অল মাস্ট ডাই, সবাইকে মরতে হবে। তো অল থাকলে নো লিখতে পারি। তো দেখুন নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। তো এখানে সেন্টেন্সটা কেমন হয়ে যায়, সেজন্য কি ওয়ান বসানো হয়েছে। তো দেখুন নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, এমন কেউ নেই পালিয়ে বাঁচতে পারে, তার মানে কি সবাইকে মরতে হবে। তো কোথায় কি একটু ভাবে নেক্সট রূপ দেখুন ফরগট বা পরিবার খাইলে আপনাকে লিখতে হবে নেভার, এবং ভারের অপোজিট ওয়ার্ড লিখতে হবে। তো আমরা জানি ফরগট মানে কি চিরতে, পরিবার মানে কি চিরতে। এক্সাম্পল দেখুন নাম্বার হি হ্যাজ লেফট দ্য ভিলেজ পরিবার, সে চিরতরে গ্রাম ছেড়ে দিয়েছে। তো ফরগট বা পরিবার খাইলে আমরা কি লিখতে পারি, নেভার লিখতে পারি। তো দেখুন হি উইল নেভার কাম টু দ্য ভিলেজ এগেইন, সে আর কখনো গ্রামে ফিরে আসবে না, তার মানে কি চিরতরে গ্রাম ছেড়ে দিয়েছে। তবে বি নাম্বার এক্সাম্পল দেখুন আই হ্যাভ গিভেন আপ স্মোকিং ফরএভার, আমি চিরতরে কি ধূমপান ছেড়ে দিয়েছি। তো দেখুন ফরএভার বা ফরগট খাইলে নেভার লিখতে পারি। তো দেখুন আই শ্যাল নেভার স্মোক এগেইন, আমি আর কখনো কি ধূমপান করব না, তার মানে কি আমি চিরতরে ছেড়ে দিয়েছি। তো কোথায় কি একটু ঘুরিয়ে বলা। তো নেক্সট রুল দেখুন ফর দ্য লাস্ট টাইম খাইলে এর পরিবর্তে লিখতে হবে নেভার। যেমন এ নাম্বার এক্সাম্পল আই ওয়ান শর্মা ফর দ্য লাস্ট টাইম, আমি সেইবারের মতো শর্মাকে কি করেছিলাম, সতর্ক করেছিলাম। তো দেখুন ফর দ্য লাস্ট টাইম খাইলে নেভার লিখতে হবে। তো দেখুন আই শ্যাল নেভার ওয়ান শর্মা এগেইন, আমি আর কখনো শর্মাকে সতর্ক করবো না, তার মানে কি সেইবারের মতো সতর্ক করেছিলাম। তো কোথায় কি একটু ঘুরিয়ে বলা। তো আশা করছি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। তো আবার চলুন নেক্সট রুলে জাম করি। তো আর চলুন এফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আরো কয়েকটি রূপ দেখে নেই। তো দেখুন এফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস থাকে তাহলে নেগেটিভ করার জন্য মাসের পরিবর্তে আপনাকে লিখতে হবে নটা ডিটল লিখতে হবে। যেমন এ নাম্বার এক্সাম্পল হি হ্যাজ মাস মানি, তার টাকা বেশি আছে। তো মাস হলে নটা ডিটল লিখতে পারি। তো দেখুন হি হ্যাজ নটা ডিটল মানে তার টাকা কম নাই, তার মানে কি বেশি আছে। দেখুন বি নাম্বার এক্সাম্পল দেখুন হি ওয়ান্ট মাছ ওয়াটার, সে পানি বেশি চা। তো মাছ ছাড়ে নটা লিটল লিখতে পারি। তো দেখুন হি ডাজ নট ওয়ান্ট আ লিটল ওয়াটার, সে পানি কম চায় না, তার মানে কি বেশি চা। তো কোথায় কি একটু ঘুরিয়ে বলা। তো দেখুন এখানে প্রেজেন্ট টেন্স আছে এবং ভারের সাথে এস যুক্ত আছে, সেজন্য কি ডাজ লেখা হয়েছে, এবং মাছের পরিবর্তে কি লিখেছি নটা ডিটল। তো এখানে মাছ আছে সেজন্য কি এজ এ নট লিখেছি এবং আ ডিটল লিখেছি। তো আশা করছি ইনশাআল্লাহ বুঝতে পারছেন।
তো এবার চলো নেক্সট ব্যবহার দেখি। তো দেখুন আ ফিউ থাকলে আ ফিউ এর পরিবর্তে আপনাকে লিখতে হবে নট মেনি। যেমন এ নাম্বার এক্সাম্পল দেখুন, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড। আমার অল্প কিছু ফ্রেন্ড আছে। তার মানে কি অনেক ফ্রেন্ড নাই, অল্প কয়েকটা ফ্রেন্ড আছে। তো দেখুন আ ফিউ থাকলে নট মেনি লিখতে পারি। তো দেখুন আই হ্যাভ নট মেনি ফ্রেন্ড, আমার অনেক ফ্রেন্ড নাই, তার মানে কি অল্প কয়েকটাই আছে। তো এভাবে বি নাম্বার এক্সাম্পল দেখুন, আই হ্যাভ বট আ ফিউ বুক। আমি অল্প কিছু বই কিনেছিলাম। তো আ ফিউ থাকলে নট মেনি লেখা হয়। তো দেখুন আই হ্যাভ নট বট মেনি বুকস, আমি অনেক বই কিনছিলাম না, তার মানে কি অল্প বই কিনছিলাম। তো কোথায় কি একটু ঘুরিয়ে বলা। তো এইভাবে নেক্সট ব্যবহার দেখুন, আ লিটল থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে আ লিটলের পরিবর্তে আপনাকে দেখতে হবে নট মাছ। যেমন এ নাম্বার এক্সাম্পল দেখুন, ওই সোল আ লিটল হানি, আমি সামান্য মধু বিক্রি করছিলাম। কা লিটল থাকলে পরে কি লিখতে পারি, নট মাছ লিখতে পারি। তো দেখুন উই ডিড নট সেল মাছ হানি, আমি বেশি মধু বিক্রি করছিলাম না, তার মানে কি সামান্য মধু বিক্রি করছিলাম। তো কোথায় কি একটু ঘুরিয়ে বলা। তো এখানে দেখুন এখানে টেন্সটা আছে কি পাস্ট টেন্স, সেজন্য ডিড লেখা হয়েছে এবং আ লিটলের পরিবর্তে কি লিখেছি, নট মাছ। তো এখানে আ লিটল আছে সেজন্য কি লিখেছি, নট মাছ লেখা হয়েছে। তো আশা করছি ইনশাল্লাহ বুঝতে পারছেন। তো এবার চলো নেক্সট ব্যবহার দেখি। তো এবার চলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আরো কয়েকটি রূপ দেখে নেই। তো দেখুন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যালওয়েজ থাকে তাহলে অ্যালওয়েজ এর পরিবর্তে আপনাকে লিখতে হবে নেভার, এবং নাউন এক্সিকিউটিভ ভারের অপোজিট ওয়ার্ড লিখতে হবে। যেমন এ নাম্বার এক্সাম্পল দেখুন, ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তোমার সর্বদা সত্য কথা বলা উচিত। তো দেখুন অলওয়েজ এর পরিবর্তে নেভার লিখতে পারি। তো দেখুন ইউ শুড নেভার টেল আ লাই, তোমার কখনো মিথ্যা কথা বলা উচিত না, তার মানে কি সত্য কথা বলাই উচিত। তো এখানে দেখুন অলওয়েজ এর পরিবর্তে কি লিখেছি, নেভার। তো এখানে নেভার লেখা হয়েছে, আর স্পিকের পরিবর্তে টেল লেখা হয়েছে, এবং ট্রুথের অপোজিট ওয়ার্ড হলো কি, লাই লেখা হয়েছে। এখন বি নাম্বার এক্সাম্পল দেখুন, হি ইজ অলওয়েজ প্রেজেন্ট, সে সর্বদা কি সবসময় প্রেজেন্ট থাকে। তো দেখুন হি ইজ নেভার অ্যাবসেন্ট, সে কখনো অ্যাবসেন্ট থাকে না, অনুপস্থিত থাকে না, তার মানে কি সবসময় উপস্থিত থাকে। তো দেখুন এখানে অলওয়েজ এর পরিবর্তে নেভার লেখা হয়েছে এবং প্রেজেন্টের অপোজিট ওয়ার্ড হলো কি, অ্যাবসেন্ট। তো কিভাবে নেক্সট রূপ দেখুন, সুপারলেটিভ দীর্ঘ যদি দা থাকে তাহলে দার পরিবর্তে লিখতে হবে কি, নো আদার, এবং ভারের পরে অংশ লিখতে হবে, এবং অক্সিলিয়ারি ভার, তারপর স লিখতে হবে, তারপর পজিটিভ ভার, তারপরে এস, তারপরে কি যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট আপনাকে লিখতে হবে। তো এ নাম্বার এক্সাম্পল দেখুন, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবচেয়ে কি ভালো ছেলে, তার মানে কি অন্যতম ছেলে। তো দেখুন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি, ক্লাসের মধ্যে তার মতো ভালো ছেলে নেই, তার মানে কি সেই অন্যতম ছেলে। তো কথা কি একটু ঘুরিয়ে বলা। তো দেখুন যার পরিবর্তে নো আদার লিখেছি, তারপর ভারের পরের অংশ। তো ভারের পরের অংশ কি আছে দেখুন, বেস্টটা হলো কি সুপারলেটিভ ফর্ম। তো এটা হলো কি ভারের পরের অংশ কি, বয় ইন দা ক্লাস লেখা হয়েছে। তো দেখুন বয় ইন দা ক্লাস, তারপরে নিয়ম আর এই কি অক্সিলিয়ারি ভার। তো এখানে দেখুন অক্সিলিয়ারি ভার আছে, তো ভার লেখা হয়েছে, তারপর কি স লেখা হয়েছে, তারপর কি পজিটিভ ভার লেখা হয়েছে। তো পজিটিভ ভার কি দেখুন এখানে সুপারলেটিভ ভার আছে, সুপারলেটিভ বেস্টের পজিটিভ কি হয়, গুড, এখানে গুড লেখা হয়েছে। তারপর নিয়ম যা এস আছে এই এস লেখা হয়েছে, তারপর যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট কি লেখা হয়েছে। তো আশা করছি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। তো বি নাম্বার এক্সাম্পল দেখুন, হি ইজ দ্য রিচার্ড বয় ইন দ্য ক্লাস, সেই ক্লাসের মধ্যে সবচেয়ে ধনী ছেলে। তো দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো রিচ অ্যাজ হি, ক্লাসের মধ্যে তার মতো ধনী ছেলে কেউ নেই, তার মানে কি সেই সবচেয়ে ধনী ছেলে। তো দেখুন এখানে দা দা আছে, দার পরিবর্তে নো আদা লিখেছি, তারপর এই যে
কোয়ালিটিভ ফর্মের পরে অংশ কি আছে বইন্দা ক্লাস, তো এখানে বইন্দা ক্লাস লেখা হয়েছে। তারপরে আর আছে কি ইজ লেখা হয়েছে। তারপর এই যে কি স লেখা লাগবে, তো স লিখেছি। তারপর কোয়ালিটিভের পজিটিভ ফর্ম, তো কোয়ালিটিভ পজিটিভ ফর্ম হইতাছে কি এই যে রিস। তারপর নিয়ম অনুযায়ী এস লেখা হয়েছে, এস তারপর কি যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট। তো আশা করছি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। তো আর চলো নেক্সট ব্যবহার দেখি। অক্সিলিয়ারি ভার্ব এমি যার ওয়াজ প্লাস এক্সিটিভ যদি থাকে তাহলে আপনাকে লিখতে হবে নট, এবং এক্সিটিভের অপোজিট ওয়ার্ড লিখতে হবে। তো এ নাম্বার এক্সাম্পল দেখুন, ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে কি মরণশীল। তো দেখুন ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমরণশীল না, তার মানে কি মরণশীল। তো এখানে দেখুন অক্সিলিয়ারি ভার্ব আছে এজন্য কি ডট লিখেছি, এবং মর্টালটা কি একটা এক্সিটিভ, আর এক্সিটিভের অপোজিট হলো কি ইমমর্টাল, তো ইমমর্টাল লিখেছি। তো আশা করছি ইনশাআল্লাহ ব্যবহারগুলো বুঝতে পারছেন। তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টিল দেন বাই।